হ্যালো দর্শক, সবাইকে স্বাগতম জানাই আমাদের চ্যানেলে। আমি আপনাদের সাথে আছি অলোক ঘোষ, এবং আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট। তো আপনারা জানেন যে সম্প্রতি আমাদের এই বছর সেপ্টেম্বরে আমাদের এশিয়া কাপ, যেটা আম, খেলা হবে T20 ফরম্যাট। এবং আমরা বাংলাদেশের টিমকে নিয়ে যদি কথা বলি, রিসেন্টলি আমাদের দুইটা সিরিজ, যেটা হলো পাকিস্তান এবং হলো শ্রীলঙ্কা, তাদেরকে আমরা হারিয়ে এখন স্বাচ্ছন্দ্য বোধ করছি। এখন আমরা বলতে চাই যে আমাদের বাংলাদেশ T20 টিমে কারা কারা জায়গা পেতে যাচ্ছে এবং কারা কারা আম, বাদ পড়বে। আমরা যদি ওপেনিং এ কথা বলি, ওপেনিং এ তামিম এবং ইমনের জুটি বেশ আলোচনায় এসেছে। তারা দুজনই, একজন যদি হেরেও যায়, আরেকজন মানে সংকটের মোকাবেলা করে এবং রান করে। দুজন রান করলে বাংলাদেশের পার্টনারশিপ বা রান করার গতিটা বেড়ে যায়, কিন্তু একজন যদি ফল করে যায়, আরেকজন ঠিকই না ঠিকই হাল দেয়। তো আমাদের অবশ্যই তামিম এবং ইমনের জুটি এশিয়া কাপে অনেক ভালো হবে, আমরা আশা করি। ব্যাকআপ ওপেনার হিসেবে নাইম শেখকে চিন্তা করা হয়েছিল, কিন্তু সম্প্রতি শ্রীলঙ্কা এবং পাকিস্তানের যে T20 সিরিজটা হয়েছে, তিনি ভালোভাবে নিজেকে মেলে ধরতে পারেনি। আমার মনে হয় যে 20 আগস্ট ইন্ডিয়ার বিপক্ষে যে আমাদের T20 সিরিজটা আছে, সেখানেও তাকে আরেকটা বার সুযোগ দেওয়া উচিত, কারণ তিনি বিপিএল বলেন এবং ডিপিএল বলেন, আমাদের হোম লেভেলের ক্রিকেটে তিনি সর্বোচ্চ রান গেটার। এবং দুইটা সিরিজ দিয়ে তাকে অবশ্যই বিবেচনা না করা হোক, আরেকটা অন্তত সিরিজ তাকে সুযোগ দেওয়া হোক, যেহেতু তিনি এত সুন্দর একটা বিপিএল এবং ডিপিএল সিজন পার করে এসেছে। এবং আমাদের অবশ্যই আমাদের ক্যাপ্টেন লিটন দাস, তিনি ব্যাটিং এ একটু স্বাচ্ছন্দ্য বোধ না করলেও তিনি ক্যাপ্টেন্সিটা বাখুবি নিয়ে তার ঝলক আমরা দেখতে পেয়েছি পাকিস্তান এবং শ্রীলঙ্কার যে T20 সিরিজটা ছিল তার মধ্যে। তো তিনি আমাদের সকলের আশামণি, এবং তিনি আমাদের বাংলাদেশের উইকেট কিপারও হতে যাচ্ছেন। মিডল অর্ডারে আমি বলতে চাই যে মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, তিনি একজন ভরসাময় ক্রিকেটার। যেহেতু তিনি রান স্কোর একটু একটু স্লোলি করেন, তারপরেও তিনি ছাড়া এই পজিশনে আর কোনো প্লেয়ার আমি দেখতে পাচ্ছি না। নতুন আলোচনায় এসেছে নুরুল হাসান সোহান। তিনি আম, আহ, আসন্ন গ্লোবাল T20 লিগে তার ব্যাট অনেক এসেছে এবং সে অনেক ভালো পারফর্ম করেছে। এরপর আছে জাকের আলী অনিক, সর্বোচ্চ ছক্কা তার বাংলাদেশের হয়ে T20-তে। এরপর আছে আমাদের শামীম হুসাইন পাটোয়ারি, বোলিং হাতেও তার যেমন দুর্দান্ত, এবং ফিনিশিং এ সে অতি 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 গুরুত্বপূর্ণ। এরপর আমরা আসি রিশাদ হোসেন, আমাদের লেগ স্পিনার একমাত্র। তিনি অবশ্যই আমাদের একজন প্রমিনেন্ট বোলার, এবং তাকে ছাড়া এশিয়া কাপ কল্পনা করা যায় না। এরপর আমাদের যদি স্পিনারের দিকে যাই, শেখ মাহিদি, সে আমাদের ভরসার জায়গা। শেখ মাহিদি, তার অফ স্পিন আমাদের অনেক বেশি কার্যকর, বিশেষত পাওয়ার প্লেতে। এরপর আমরা তার সাথে নাসুম আহমেদকে রাখতে পারি, যেহেতু তিনি লেফট আর্ম বোলার। এরপর পেস ইউনিটের দিকে যদি আমরা পেস ইউনিট পেস ইউনিটে আমাদের একটা মধুর সমস্যার সমাধান করতে হবে, যেটা হলো আমাদের পেস ইউনিট কিন্তু এখন অনেক ভালো। আমাদের বলেন বিশ্বসেরা পেস বোলার আছে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, সাইফুদ্দিন। তো আমার মনে হয় তাসকিন এবং মুস্তাফিজ, তারা দুজনই টিকে যাবে, দল স্কোয়াডে জায়গা পাবে। তার সাথে শরীফুল ইসলাম, সে অনেক ভালো, দুইটা সিরিজ অনেক ভালো ইকোনমি ধরে বোলিং করেছে। তার সাথে সাইফুদ্দিন বা তানজিম সাকিব, তারা দুজনই যেমন বল হাতে কার্যকর, তেমনি ব্যাটিংও তারা সাবলীল। তো এই হলো বাংলাদেশের স্কোয়াড। আশা করি বাংলাদেশ আশা করি বাংলাদেশ আম, আমাদের গ্রুপ বি-তে যা মানে যারা প্রতিপক্ষ আছে, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা এবং হংকং। তো শ্রীলঙ্কাকে আমরা ঘরের মাঠে তাদেরকে T20 সিরিজে হারিয়ে দিয়েছি, তাই আমার মনে হয় যে শ্রীলঙ্কাকে আমরা হারাতে পারবো। হংকং আমাদের এত বেশি একটা শক্তিশালী প্রতিপক্ষ না, ইজিলি তাকে হারিয়ে দেবো। কিন্তু দুবাইয়ের মাটিতে আফগানিস্তানকে হারানো একটু বেশি টাফ, কারণ ওটা আফগানিস্তানের হোম গ্রাউন্ড। সো দুবাইয়ের মাটিতে আফগানিস্তানকে হারানোটা অনেক বড় চ্যালেঞ্জ। যদি আমরা তিনটা টিমকে হারাতে পারি, তাহলে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল যাব, এবং সেমিফাইনালে অবশ্যই ভারত পাকিস্তানের যে কোনো একজনকে আমরা দেখতে পাবো।
যদি কোনো দুর্ঘটনা না ঘটে গ্রুপে। এই হলো আমার আজকের প্রতিবেদন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমাদের পাশে থাকবেন। প্রতিবেদন পরবর্তী প্রতিবেদনে আমরা আবার আসব বিশ্লেষণ করতে। এর আগ পর্যন্ত সবাইকে বাই বাই।